ফটিকছড়ির নাজিরহাটে অগ্নিকাণ্ডে ফুচকা ও চায়ের দোকান সহ দুটি দোকান পুড়ে গেছে। আর ফটিকছড়ি পাশে এই ফুচকা দোকানে আগুন ধরছি। ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই এলাকার এবং শত শত জনগণের সমর্থনে ফুচকা দোকানে যে আগুন ধরছি আগুন নিয়ন্ত্রণ করছি। ফায়ার সার্ভিস হয়েছি, প্রশাসনের মানুষ হয়েছি, নিয়ন্ত্রণ হয়েছি। ইনশাল্লাহ ক্লিনিকের কোনো রোগীর কোনো কিছু ক্ষতি নয়। ইনশাল্লাহ আর ক্লিনিকের ভিতরে কোনো ক্ষতি নয়। ফাঁসের দোকানে তখন ধরছি, ফাঁসে কিছু আর ওই লাগিবি স্বাভাবিক। আমাদের ফটিকছড়ি ক্লিনিকের পাশে একটা ফুচকা দোকান ছিল, ফুচকা দোকানে আগুন লেগেছিল। সবাই এলাকাবাসী ও এলাকার জনগণ সবাই মিলে সহযোগিতার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে। 19 মার্চ দুপুর 12টার দিকে নাজিরহাট বাজারের ফটিকছড়ি ক্লিনিকের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় গেছে 1টা বাজে বাড়ির মধ্যে সেই রেখা গুমের মধ্যে ফোন হচ্ছে মানে আর দোকান চলে যাবে ফেসবুক দেখাতে আর বাড়ির ফোন ফোন করে হয়তো দোকান চলে যাবে তুই আজ কিরকম আয়ের দেখেছি কিছু নেই। তো ওই ছেলেটা এসে দোকান খুলছে, এই ছেলেটা আমার দোকানে কর্মচারী বুঝছেন। এখন ও বলতেছে নাকি পিছনে আগুন লাগিয়ে গেছে কারেন্টের বোর্ডে। এখন দোকান খুলতে দোকান থেকে চলে গেছে, ফোন দিছে, এর মোবাইল ছিল দোকানে, ফোন দিছে। ফোন দেওয়ার পরে বলতেছে আমি আসতেছি, বা আসতে আসতে দেখি সব আমার জ্বলে শেষ। আমার দোকানের নাম হচ্ছে ঢাকা দই ফুচকা চটপটি হাউস। আগুন লাগার খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 30 মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। নাজিরহাট বাজার এবং ফটিকছড়ি বাজার যে কোনো জায়গায় স্থানের মধ্যে যারা যারা বিল্ডিং প্রতিপক্ষ আছে, বিল্ডিং প্রতিপক্ষদের প্রয়োজন অতি শীঘ্র ফায়ার লাইন তখন দরকার আছে। যে কোনো মুহূর্তে অন্ধরিব ফায়ার লাইন দিয়ে নিয়ন্ত্রণ আনিত করল। এত বিল্ডিং এত বাজার কোনো ফায়ার লাইন নেই, কোনো পানি নেই, কিছু নেই, কীভাবে আমার যান বাঁচিব এই মাত্র তুলে দেওয়ার দরকার আছে। আজি আর নাজিরহাট বাজারত ফটিকছড়ি ক্লিনিকের পাশে এখন ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্টের মধ্যে অগ্নিকাণ্ড ঘটনা। আসলে এই ঝুঁকিপূর্ণ ইন আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ঋণ একটু দৃষ্টি আকর্ষণ। আর প্রত্যেক যেটা ক্লিনিক হয়ে বা সরকারি বেসরকারি ওই মালিককল আছে ফায়ার সিস্টেম রাখানো অত্যন্ত জরুরি। আর প্রত্যেক কর্তৃপক্ষরে ফায়ার নিশ্চিত করে আর লাইসেন্স দেওয়া অত্যন্ত জরুরি। কারণ এইরকম মানুষের মৃত্যুর ঝুঁকি মুখে প্রত্যেক মানুষ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। থেকে আসলে আমরা রুগী দেখতেছিলাম আউটডোরে মেডিকেলের, এই ভয়াবহতা দেখে সবাই আমরা ডাক্তাররা সহ দৌড়ায় আসি। এখানে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নিয়ন্ত্রণের জন্য, যদি সাধারণ মানুষ এভাবে ঝাঁপিয়ে না পড়তো তাহলে পার্শ্ববর্তী যে ফটিকছড়ি ক্লিনিক আপনারা দেখতেছেন সেখানে অনেকগুলো রোগী ভর্তি ছিল, ডাক্তার ছিল, সিস্টার ছিল, স্টাফ ছিল, সবাই আমরা এই সবার যে ক্ষতির সম্মুখীন হতো সেটা আর পূরণ করা আসলে সম্ভব ছিল না। তো আল্লাহর অশেষ রহমত এবং মানুষের যে সহযোগিতা, আমি এই সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিষয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানাই, আমরা প্রায় খুব দ্রুত সময়ের ভিতরে আসছি। মেসেজ পাওয়ার পরে প্রায় এখান থেকে প্রায় 15 কিলোমিটার হবে, 8-10 মিনিটের ভিতরে আমরা আসছি। আগুন নিবেতে প্রায় 30 মিনিটের উপরে লাগছে। আগুন কন্ট্রোল আনতে 30 মিনিটের উপরে লাগছে। আগুন ভয়াবহতা অনেক বেশি ছিল এবং কি ওই যে এসিগুলো ছিল, এসিতে যদি ধরে তাহলে তো ভিতরে খুব দ্রুততম সময়ে এভাবে আমরা 2টা ইউনিটে 8জন লোক প্রায় আমরা এখানে কাজ করছি, ড্রাইভার সহ 10 জন, আমরা 10 জন লোক এখানে কাজ করছি। এখন বিশেষ করছে 2টা ইউনিট। আর আগুনের সূত্রপাত এখানে সিলিন্ডার আছে, শর্ট সার্কিট বা আগুনের ছায়ের দোকান থেকে লাগতে পারে। উল্লেখ্য, ফটিকছড়িতে গেল 2 মাসে নাজিরহাট বাজারে পৃথক 2টি অগ্নিকাণ্ডে 3টি দোকান, কাজিরহাট বাজারে পৃথক 2টি অগ্নিকাণ্ডে 10টি দোকান ও শান্তিরহাট বাজারে 1টি অগ্নিকাণ্ডে 27টি দোকান সহ মোট 40টি দোকান পুড়ে গেছে।